বর্ধমান টাউনে এক জায়গায় একটা মসজিদে আমি এশার নামাজ ধরলাম, দিয়ে তারাবি চলছে। আমি না তারাবির পরে কয়েকজনের কাছে বিল কাটবো, তো তারাবি হাফেজ সাহেব পড়াচ্ছেন। তারপরে সে যখন নামাজ পড়ে দেখেছে আমাকে, সে এসে বলছে সালাম আলাইকুম हजरत खैरियत से हैं? हम खैरियत से हैं। बोले आपको कैसा लगा मेरा ताराबी? हम लोग फरिश्ता को भी पता नहीं चल रहा था आप कहाँ पढ़ रहे थे। তারাবি পড়বেন, নামাজ পড়বেন, কিন্তু নামাজের মতো নামাজ পড়বেন। আমাদের দেশের লোক শবে কদরের নামাজ তো পড়ে, কিন্তু পাইকিরি নামাজ পড়বেন না, খুব খারাপ। আমাদের দেশে তো তারাবি ওই রকমই হয়। আমি বলার কারণে কে ছেড়েছে, এত গাল দিচ্ছে। কারা গাল দিচ্ছে? ওই হারামখোর কটা যারা নামাজ পড়তে চাই না। কি বুঝলেন? আমাদের দেশে যে যত স্পিরিটে পড়াবে সে তত ভালো হাফেজ, তত ভালো মৌলবি, তাই না? আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ মালিক বলে দারুন হাফেজ বে, রাজধানী এক্সপ্রেস ফাটিয়ে দিলে। বুঝলি কি? বলে আমি কিছু বুঝি নাই। কিন্তু ঠিক তারাবিতে দাঁড়ালি, ও 2 রাকাত না হতে হতি শয়তান বলে আবার কি বে, রোজা রেখেছিস, ইফতারি করলি, আর কত নেকি লিবি, ঘুমোগা। পিঠে চাবড়ায়, ঠিক কিনা? পিঠে চাবড়ায়। ওই জন্যে ঘুমের সব থেকে দামি ওষুধ ট্যাবলেট নয়, ঘুমের সব থেকে দামি ওষুধ যাদের ঘুম হয় না তারা নামাজের পাটিতে দাঁড়িয়ে যাও, শয়তান ঘুম পড়াবে। আমি বলছি, যাদের ঘুম হয় না সব থেকে দামি ট্যাবলেট, উজু করে কিংবা শুয়ে আছেন ঘাড়ের ঘোড়ায় কোরআনটা রেখে দিলেন, ঘুম হয় না, ঘুমের রোগ, তাড়াতাড়ি কোরআন শরীফটা বার করে তিলাওয়াত করতে শুরু করে দেন। যেমনি দেখবেন 2 পৃষ্ঠা হবে, শয়তান বলবে আর পড়িস না, ঘুমো, এত নাকি রাখবি কোথায়? শয়তান ঘুম পড়াবে। শয়তানের কাজ ওটা। কেন? আল্লাহ কোরআনে বলেছে প্রকাশ্য দুশ্মন তোমার, সব সময় পাশে আছে, এরা যেন কোনো নেক কাজ না করে। ওই জন্যে আর কোরআন শোনাচ্ছি মজাক নয়। আপনারা নামাজটাকে মজাক বানিয়েছেন, নামাজটা মজাক নয়। যদি বলেন কেমন করে, কোরআন খুলুন, 18 পারা, পারা নম্বর কত বললাম? 18। বাড়িতে মানে কোরআন খুলবেন, একবারই প্রথম আয়াত, প্রথম পৃষ্ঠা। কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। হে আমার নবী বলে দাও, কাদ আফলাহাল মুমিনুন, প্রকৃত মুমিন কারা? নাম্বার 1, আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, তারা যখন নামাজ পড়ে ধীর স্থিরতার সঙ্গে নামাজ আদায় করে, ধীর স্থির ভাবে নামাজ পড়বে। আমাদের দেশের লোকের নামাজ কি বুঝলেন? আমি যখন গুজরাটে পড়তাম, মুম্বাইয়ে থাকতাম, যখন তারাবি শোনাতাম, 1 পারা শোনাতে কতক্ষণ লাগতো জানেন? 2.5 ঘন্টা 3 ঘন্টা লেগে যেত। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين ألف لام ميم ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون। বুঝতে পারলেন না? পারলেন? সূরা ফাতিহা পড়ে বাকারায় গেলাম, আলহামদুলিল্লাহ মালিক এইটা তো অনেক দূরের কথা। ইমানদারির সঙ্গে বলুন, এখনই হাদিস শুনালাম, যে কোরআন পড়ে সেও নেকি পায়, যে কোরআন শুনে সেও নেকি পায়। আমি যেই গোটা সূরা ফাতিহা পড়লাম এবং সূরা বাকারার কটা আয়াত পড়লাম, এর মধ্যে যতগুলো নেকি আমি পেয়েছি আপনারাও পেয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তো আপনি যদি কোরআনটা বুঝতেই না পারেন, ঘোড়ার ডিম পাবেন? রমজান মাসে আমি আদায় করি, মাদ্রাসার বড় মাদ্রাসা আদায় করতে হয়, সময় পাই না। তো বর্ধমান টাউনে এক জায়গায় একটা মসজিদে আমি এশার নামাজ ধরলাম, দিয়ে তারাবি চলছে। আমি না তারাবির পরে কয়েকজনের কাছে বিল কাটবো, তো তারাবি হাফেজ সাহেব পড়াচ্ছেন। তারপরে সে যখন নামাজ পড়ে দেখেছে আমাকে, সে এসে বলছে
सलाम अलैकुम हजरत, खैरियत से हैं? हम खैरियत से हैं। बोले आपको कैसा लगा मेरा तरावी? हम लोग फरिश्ता को भी पता नहीं चल रहा था आप कहां पढ़ रहे थे। দাড়ি রেখেছে, নামাজ পড়ছে, মাথায় টুপি আছে, তসবি আছে, লম্বা জামা আছে, সুবহানাল্লাহ করছে মসজিদে। আর সে যদি আপনাকে বলে আমি তো কোনো কাজই করি না, শুধু মসজিদে আল্লাহ আল্লাহ করি, আল্লাহ আমার সংসার চালায়, তার নাম হচ্ছে চোর। তার নাম কি বললাম? চোর, ধোঁকাবাজ। যদি বলেন কেন, কোরআন খুলেন, সূরা জুমআ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ ফাসাউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। হে আমার নবী, যখন তোমাদিকে পৃথিবীর মানুষ জুম্মার জন্য ডাক দেওয়া হবে, বেচা কিনা বন্ধ করো, ব্যবসা বাণিজ্য খেতি বাড়ি বন্ধ করো, আল্লাহর ঘরের দিকে ধাবিত হও। কতক্ষণ থাকবেন? পরের আয়াতে আল্লাহ বললেন ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াজকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। হে আমার নবী বলে দাও, যখন তোমাদের নামাজ পূর্ণ হবে, আবার তোমরা হালাল রুজির সন্ধানে পৃথিবীতে ছড়িয়ে পড়ো। জোরে বলুন সুবহানাল্লাহ। মসজিদে থাকার প্রয়োজন নাই। আপনি বললেন ওলি কাকে বলে, পরেজগার কাকে বলে, তাকওয়া অর্জনকারীকে শুনেলেন। আপনি বললেন ইয়াসিন ভাই আমি 5 ওয়াক্তের নামাজ পড়ি, আর কালিয়াচক বাজারে গিয়ে আমি একটু সবজি বিক্রি করি, আমি গোলাপগঞ্জে গিয়ে একটু আলু পেঁয়াজ বিক্রি করি। এই লোকটা হচ্ছে মুমিন, এই লোকটা হচ্ছে পরেজগার, এই লোকটাই হচ্ছে আল্লাহর বন্ধু। যে বলে আমি কোনো কাজ করি না, আমি শুধু আল্লাহ আল্লাহ করি, তার নাম চোর। আপনাদেরকে বুঝিয়ে দিই, অনেক আলেম উলামারা জানে, আর যারা শুনেছে তারা জানে। এক সময় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লাশ চুরি করতে এসেছিল মদিনায় 3 জন ইহুদি। ঘটনা শুনেছেন না শুনেননি? কজন বললাম? 3 জন ইহুদি। তাদের পা পর্যন্ত জামা, তারা সারা দিন কোরআন পড়তো, তসবিহ করত, সুবহানাল্লাহ 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 আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার সারাদিন করত। রাতের বেলায় মাটি কুড়ে শহরের বাইরে ফেলে আসতো। তারা হচ্ছে চোর। কথাটা বুঝাতে পারলাম? নবীর লাশ চুরি করতে এসেছিল। ওই জন্যে যদি কেউ লন্ডন থেকে পা পর্যন্ত জামা পরে চলে আসে, মনে করেন না। আমাদের দেশের রোগ কি জানেন? আরবে মুরগি বিক্রি করতো। কি বিক্রি করতো? মুরগি জবাই করে মুরগির মাংস বিক্রি করতো। দিয়ে ওইখানে আরবি শিখেছে, দিয়ে এসে এইখানে বলছে আসসালামু আলাইকুম মনি সাহেব কাইফা হালুকা। মলি সাহেব মনে করছে সালা এত বড় শেখ এলো কোথা থেকে, আর পা পর্যন্ত জামা। কিন্তু তাকে যদি বলা হয় কোরআনের প্রথম আয়াতটা তফসির কর, পায়খানা ঘর খুঁজে বেড়াবে কোথায় ঢুকবো। কথাটা বুঝতে পারেননি? আরবি ভাষা আর কোরআনের ভাষা আসমান আর জমিনের ফারাক। এর মধ্যে সিফাত আছে, এর মধ্যে গুণাবলী আছে। আরবি ভাষায় গুণাবলী নেই। আপনারা বলুন শুদ্ধ বাংলা আছে না নাই? কথা বলে চলতি বাংলা। বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, মালদার লোক আমরা চলতি বাংলা বলি, কিন্তু একটা সাধু বাংলা আছে, আছে না নাই? সেই সাধু বাংলা বলতে গেলে আমাদের দাঁত ভেঙে যাবে। আমরা চলতি বাংলাই বলি, তাই না? ওই জন্যে যারা চলতি আরবি শিখে এসে ইমাম সাহেবের কাছে ফটর ফটর করো না, বিপদে পড়ে যাবে। এই রকম চোর আপনার জানা নাই। যে বলবে আমি তসবিহ করি, নামাজ পড়ি, মসজিদ থেকে বেরোই না, আমি ইতিকাফ নিয়ে আছি, আর আমার কোনো কাজ নাই, আল্লাহ আমার ঘর সংসার চালাচ্ছে, এর নাম চোর। ইমানদার সে যে বলবে আমি তো নামাজ পড়ি, আমি রোজা রাখি, কিন্তু আমার একটা ব্যবসা আছে, আল্লাহ আমার ঘর চালাচ্ছে। যেমনি নামাজ হয়ে গেল, আপনি হালাল রুজির সন্ধানে ছড়িয়ে পড়ো, এটা আমার আল্লাহর হুকুম। তুমি বেরিয়ে পড়ো, আবার আসরের আজান হবে, যেখানে মসজিদ পাবে সেখানে তুমি ঢুকে পড়ো। এখন এই মালদা জেলার লোক বলতে পারবে যে 1 কিলোমিটার 1.5 কিলোমিটার অন্তর অন্তর মসজিদ নাই? কথা বলেন। ভারতবর্ষের সব থেকে বেশি মসজিদ কোন শহরে আছে কেউ বলতে পারবেন? জানেন না। এবং মুসল্লিও বেশি। সেই শহরটার নাম হচ্ছে উত্তরপ্রদেশের রাজধানী লখনৌ। কোথায় বললাম? লখনৌ। আমি যে বছরে ইরফানিয়ায় কিরাত পড়ি, সেই বছরে 1450 মসজিদ ছিল। কত বললাম? 1450 মসজিদ।
এখন বর্তমানে 1700-1800 মসজিদ আছে ওই টাউনটাই, শহরে, পুরো লখনৌ শহরে। ভারতের কোন শহরে এত মসজিদ নাই। কেন? ওই শহরটা হচ্ছে নবাবদের শহর। আমি যে মসজিদটাই 2 ওয়াক্তের ইমামতি করতাম, এশা আর ফজর, আমার উস্তাদ কারি কামালউদ্দিন মরহুম, আল্লাহ জান্নাতি করুক, উনি ইমাম ছিলেন। আমাকে বলতেন এশা আর ফজরটা তুমি পড়াবে, আমি আসতে পারবো না। আমার এলাকায় বাড়ি ছিল উনার, তো আমি পড়াতাম। আমার মসজিদ থেকে, এই যে আমি এখানে জলসা করছি আর আমাকে যেখানে রেখেছিল, এটা কত দূরত্ব হবে? খুব জোর হলে 30 মিটার হবে, ঠিক বললাম না? এই 30 মিটারের মাধ্যমে 2টো মসজিদ, কিন্তু অবাক হবেন 2টো মসজিদই ভর্তি মুসল্লি। আমি যটা মসজিদে লখনৌয় নামাজ পড়েছি তটা মসজিদে ভর্তি মুসল্লি, একটাও খালি থাকে না। নামাজের আগে যেতে হবে। কেন? অথচ টাউন, আমি যে মসজিদটা নামাজ পড়াতাম একবারই দরগায় হায়দার বাক্স নাম, নবাবের আমলের মসজিদ, একবারই টাউনে আকবরী গেট